আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আজ 31শে জানুয়ারি, রোজ মঙ্গলবার 2023। আজ সকাল 11টার সময় আলমী সুরার অধীনে টঙ্গী বিশ্ব ইজতেমা ময়দান প্রশাসন হস্তান্তর করেছেন। সেই হস্তান্তর করার পর আমাদের যে আমানত টঙ্গী বিশ্ব ইজতেমার যে লক্ষ লক্ষ টাকার মাল সামানা যে রুমটির ভিতরে রাখা হয়েছিল প্রশাসনের মাধ্যমে, সেই রুমটি কিন্তু এখন খোলা হচ্ছে। আমরা যেমন রেখে গেছি ওরকম করতে তো হবে। এই ভাই আসতে ভাই, এই ভাই কে কথা কথা কিন্তু যেরকম কথা যেরকম রেখে গেছি এটা তো আমি সাইন করবে যিনি উনি যেটা বলবেন। না, তাহলে আপনার সাথে কথা বলবো। না, সাইন বলতে পারো। সবার কথা শোনার দরকার নাই। বাকিরা চলে যান। ভাই কেউ কোনো এই রুমটি নিয়ে আমাদের মুরব্বীরা খুবই চিন্তিত, কারণ এই রুমের ভিতরেই বিশ্ব ইজতেমার আলমী সুরার বিশ্ব ইজতেমার প্রায় কোটি টাকার মাল সামানা এই রুমের ভিতরে রয়েছেন। যে সময় প্রশাসনের কাছে আমানত হিসেবে এই রুমটি হস্তান্তর করা হয়, ওই সময় এই গেটের ভিতরে বড় তালা ছিল, কিন্তু সেই তালাটি এখন আর দেখা যাচ্ছে না। আর এই গেটের ভিতরে নতুন কোনো ঝালাই ছিল না, এখন নতুন ঝালাই দেখা যাচ্ছে। মানে যে অবস্থায় আমাদের মুরব্বীরা প্রশাসনের কাছে হস্তান্তর করেছিলেন, সেই অবস্থাতে এই গেটটি নেই। আল্লাহ পাকেই ভালো জানেন যে এই রুমের ভিতরে কোটি টাকার মাল সামানা আছে কি না, না সাতপন্থীরা সেটাকে লুটপাট করেছে। চলুন এই মুহূর্তে যে প্রশাসনের ভাইয়েরা এই গেটটি খুললেন, আমাদের মুরব্বীরা এখনই প্রবেশ করবেন। চলুন দেখা যাক। আগে রুমের ভিতরে সাংবাদিক ভাইরা প্রবেশ করতেছেন, তারপর মুরব্বীরা প্রবেশ করবেন, কারণ এখানে লক্ষ লক্ষ টাকার সামানা রয়েছে। আরে এনে মালা আমার সারাদিন ধরে রিস্ক করে রাখতে একটু নাই সব পুরো টাকা এই আমাকে দিতে ধাক্কা ধাক্কি করেন না। আপনি তালা মারলে আপনি দেখবেন ম্যাজিস্ট্রেট এখানে বলে দিয়ে গেছে এখানে মালামাল পুরোটা ভালো ছিল একটু নাই সব মালামাল খালি আমাদের ভিতরে দিকে যান। ভিতরে মালামাল নাই কোনো মালামাল নাই বলেন বলেন আপনি একটু বলেন কি কি হয়েছিল বলেন বলবো না কি কি বলছো কি কি সকল মিষ্টি ম্যাজিস্ট্রেটের বলতে সব মালামাল আমরা এখানে লোড দিয়ে একটা মানুষ যাইতে পারতো না এই কোশ্চেন হ্যাঁ বলো বলো বলেন বলেন না আমাদের ইন্টারন্যাশনাল মুরব্বীদের যত বিদেশি সামান আর সব সামান আমরা এখানে স্তূপ করার পরে এখানে ম্যাজিস্ট্রেট ডিসির নেতৃত্বে ম্যাজিস্ট্রেট তো সিলগালা দিয়ে গেছে, সব মালামাল আমাদের নিয়ে গেছে। এখানে বাংলা সুরা কয়েকজন চেয়ার রেখে গেছে, আর দুনিয়ার মালামাল সব নিয়ে গেছে। বলেন আমরা এই সোমবার দিন দুপুরে আর কি আমাদের যে এখানে মাদ্রাসা ছিল, আমাদের তো সময় ছিল না যে আমরা অন্য কোনো জায়গায় নিয়ে যাবো। মাদ্রাসার মালামাল অনেক কিছু আমরা ঢুকাইছি যেগুলো আমরা এখন দেখতেছি না আর কি। এবং আমাদের অনেক দামি দামি কার্পেট ছিল, এগুলো এখানে নেই। খালি কার্পেট না তো, এ টু জেড সমস্ত ইন্টারন্যাশনাল যে বিদেশি মেহমানদের আমাদের উপর ছিল না তো, ডিসি আমাদেরকে বলছে এখানে সিলগালা দিয়ে রাখতি। আমরা না সে নিজে এখানে আমাদের বিদেশি যত মেহমান, এইটা তো 10,000 মেহমান বিদেশি মেহমান আসছে, এই সমস্ত মেহমানের আমাদের যত সামান ছিল এই মেহমান রাখার জন্য সব মালামাল এখানে একটা মানুষ ঢুকতে পারবে না, এই পরিমাণ ফাঁকা ছিল না। এটা পুরোটা আমরা স্তূপ করে রাখছি এখানে। এখানে এই সমস্ত ফ্যান ছিল, এসি ছিল, জেনারেটর ছিল, তারপরে আপনার কার্পেটের 1 লক্ষ স্কোয়ার ফিট কার্পেট ছিল, সব নতুন কার্পেট, সব নতুন কার্পেট। এটা আমরা তো করে পুরো সিল গালা করে বড় সিল গালা ছিল, ছিল। আপনারা তো দেখতেই পারছেন যে এখানে কিভাবে আপনার ভাঙা ছিল। আমাদের যত ফ্রিজগুলো ছিল এখানে। এই রুমগুলোর ভিতরেই প্রায় 1 কোটি টাকার মালামাল ছিল প্রত্যেকটা রুমের ভিতরেই, কিন্তু প্রত্যেকটা রুম এখন খালি, শুধু বিছানা রয়েছে, কয়েকটি সিরা বালিশ খাতা,
আর কিচ্ছু নাই। দামি দামি যত মাল সামানা ছিল সব লুটপাট করে সাদ অনুসারী ভাইয়েরা নিয়ে গেছে। আপনারা দেখুন কি অবস্থা করেছে। এখানে এখানে আমাদের মাদ্রাসার সমস্ত সামানাগুলো পরামর্শ সাপেক্ষে আমরা এখানে রাখছি, যেন আমাদের এই সামানাগুলো হেফাজত হয়। পুলিশের সাথে প্রশাসনের সাথে কথা হয়েছে যে এরা এই জিনিসটা ধরবে না, এই রুমটা ধরবে না, এবং ওদের আমাদের একটা সাথে চুক্তি হয়েছে, ওদের একটা বিদেশি কামরা আছে সেটা আমরা ধরবো না। কিন্তু এই আইনের কে ওরা বৃদ্ধাঙ্গুল দেখাইয়া ওরা এই রুমটাকে ভেঙে সমস্ত সামানাগুলো আমাদের নিয়ে গেছে। এখানে কোনো সামানা নেই, ফ্রিজ সহ ডেস্কি, আমাদের আইপিএসের ব্যাটারি এবং আমাদের ব্লেন্ডার সমস্ত সরঞ্জামাদি সারা বছরে আমরা যেগুলো ব্যবহার করি এগুলো ব্যক্তিগত, এটা ইজতেমা মাঠের জন্য নয়, কিন্তু সেগুলো ওনারা নিজের মনে করে সব নিয়ে গেছে। আমরা আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করতেছি। আলহামদুলিল্লাহ গত 17 তারিখে আমরা জেলা প্রশাসক সহ প্রশাসনের যারা ছিলেন তাদের উপস্থিতিতে আমরা মাঠ বুঝে দিয়েছিলাম। ওখানের মধ্যে 2টা স্থাপনা, মাদ্রাসার দক্ষিণ ভবন এবং টিন শেডে আমাদের বড়দের যে মাসরার জায়গা, ওখানে 2টা সিলগালা ছিল। ডিসি সাহেবের সাথে আমার এখন কথা হয়েছে, উনি খুব দুঃখের সাথে দুঃখ প্রকাশ করছেন যে আসলে আমরা এত বড় একটা দিনী মজলিসে এরকম হবে এটা আমার জানা ছিল না। যাই হোক, উনি বলছেন যে এটা তালা ভাঙ্গা হয়েছে, এটা নিয়ে কথা হয়েছে। তো এখন যেহেতু আপনি মাঠ বুঝে নিচ্ছেন, আমাদের পক্ষ থেকে যিনি আসছেন উনি যেই তালা চাবিগুলো দেয় সেগুলো আপনি দয়া করে বুঝে নেন। তো ডিসি সাহেব যেহেতু আমাদের এই ইজতেমা মাঠের অভিভাবকদের একজন, ওনার অনুরোধে আমরা উনি বলছেন যে যেহেতু এটা ঘটছে, এটা সত্য ঘটনা, এটার জন্য ওনারাও অনুতপ্ত যারা ভাঙছেন, একটা আইন ভঙ্গ করে সরকারের তালামারা জিনিস তারা ভাঙছেন। তো সেটা সরকারের বিষয়, সরকার এটা দেখবে। আমাদের বিষয়, আমাদের একজন অভিভাবক আমাদেরকে বলছেন আমরা যে নতুন তালা মেরেছি সেই নতুন তালাগুলো আপনি বুঝে নেন। সেই হিসাবে আমরা বুঝে নিয়েছি। আমাদের অনেক সময় লাগবে দেখতে যে আমাদের কি মাল আছে, কি মাল খোয়া গেছে। তো আমি সর্বশেষ সরকারের সাথে যত সংস্থা এটাতে জড়িত রেখে আমাদেরকে এই মাঠ বুঝিয়ে দিলেন, আমরা তাদের কাছে ধন্যবাদ এবং তাদেরকে দিনী কাজে সহায়তা করার জন্য দুনিয়া আখেরাত তারা বদলা পাবেন এই আশা রেখে আমি আমার আজকে এই মাঠটা বুঝে নিলাম। ময়দান খালির কাজ কখন শুরু হবে? সামিয়ানা খোলা এটা এখনই শুরু হয়ে গেছে। আমাদের জামাতগুলো এই কাজগুলো করতেছেন।